যুক্তরাষ্ট্রের চালানো হামলায় ইরানে নতুন করে ৭ সেনা নিহত হয়েছে। টানা চতুর্থ দিনের মতো মার্কিন এই হামলায় দেশটিতে সেনাসহ মোট নিহত ৩৭ জন। জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন অবকাঠামোতে ড্রোন ও মিসাইল নিক্ষেপ চালিয়েছে ইরান। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের ৪ সদস্য সহ ৭ জন নিহত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। আবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সামরিক সংঘাত। চতুর্থ দিনের মতো ইরানের একাধিক শহর ও দ্বীপাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। পাশাপাশি ইরানের অবরোধের বিপরীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মঙ্গলবার রাতভর ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের বামপুর সেনাঘাঁটিতে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় ওই ঘাঁটির অন্তত ৭ সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। যুদ্ধবিরতি ভেঙে চালানো ওই ৪ দফা আক্রমণে দেশটির আরও ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাশাপাশি দেশটির কয়েকটি শহরসহ বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছেও ক্ষেপণাস্ত্র হামলা করেছে যুক্তরাষ্ট্র। শুধু সামরিক আক্রমণই নয়, তেহরানে $১৩ কোটি ক্রিপ্টো সম্পদ ফ্রিজ এবং ইরানি জাহাজ চলাচলের সঙ্গে যুক্ত ৫০ ব্যক্তি, সংস্থা ও জাহাজের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে হামলার দাবি করেছে তেহরান। জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে থাকা মার্কিন F-18 যুদ্ধবিমান লক্ষ্য করে হামলার দাবিও করেছে IRGC। যদিও ৩টি ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে জর্ডান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে তেহরান। শুধু ইরানেই নয়, মধ্যপ্রাচ্যের চলমান আগুনে পুড়ছে ফিলিস্তিনের গাজাও। মধ্য গাজা উপত্যকার দেইর আল বালা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের ৪ জন সহ নিহত হয়েছে মোট ৭ জন, যাদের মধ্যে ৬ বছর বয়সী একটি শিশুও রয়েছে। আব্দুল মালেক, RTV।